দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে, এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। হ্যালো। মানে ১০ জন এই হামের শিশু কিন্তু ভর্তি হয়েছেন, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। ৭৮ জন শিশু ভর্তি রয়েছে, অর্থাৎ আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিন শাখার যিনি প্রধান রয়েছেন মইনুল আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের, অর্থাৎ ১ মাস থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী রোগীদের জন্য কিন্তু এখানে ভেন্টিলেশন এবং আইসিইউ কিন্তু ব্যবস্থা নেই, যে কারণে এই রোগীদেরকে ঢাকায় প্রেরণ করতে হয় জরুরি ভিত্তিতে। এছাড়া আপনাকে যদি বলি যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আশেপাশে অনেক এই হামের রোগী কিন্তু ভর্তি রয়েছে, অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে এই চিকিৎসা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু বিশেষ করে যে এই বিভাগ এই দিনরাত কিন্তু এখানে ভিড় করেন, তারপরেও কিন্তু এখানে যে চাপ, সেই চাপটি কিন্তু সামলানোর জন্য কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী কিন্তু এই হামের আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। তো এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, এবং যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।